ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ নাকি বাতিল হয়েছে সে সম্পর্কিত ফলাফল প্রকাশ করা হয়েছে। ৩০০ আসনে ২৫০০-এর বেশি মনোনয়নপত্র জমা পড়েছে। এরই মধ্যে ৪৭৮ জন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। ইতিমধ্যেই কিছু পরিচিত রাজনৈতিক নেতার মনোনয়নপত্র বাতিল হওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মনোনয়নপত্র বাতিলের প্রধান কারণগুলো হলো দলীয় প্রত্যয়ন সঠিক না থাকা, হলফনামায় প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত বা স্বাক্ষর না থাকা। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ঋণ খেলাপি থাকা, মামলা সংক্রান্ত তথ্য না দেওয়া, প্রার্থীর স্বাক্ষর না থাকা এবং ১% ভোটারের সমর্থন তালিকার অসঙ্গতি। নির্বাচনী রিটার্নিং অফিসাররা এই ত্রুটিগুলো যাচাই করে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নিচ্ছেন। মনোনয়ন বাতিলের প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে কমিশনে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। ঢাকা ৯ ও ১৩ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ রবিউল ইসলামের এবং তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছে কারণ সমর্থন তালিকায় কিছু ভোটারের স্বাক্ষর যাচাইয়ে পাওয়া যায়নি বা তারা ভোটার নন। প্রার্থীদ্বয় নির্বাচন কমিশনে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে বিএনপি, জামায়াত ও এনসিপির মনোনয়নপত্র অধিকাংশ ক্ষেত্রে বৈধ ঘোষণা করা হয়েছে। তবে সিপিবি ও জাতীয় পার্টির কিছু মনোনয়নপত্র বাতিল হয়েছে। উদাহরণস্বরূপ সিপিবি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফফারির মনোনয়নপত্র কুমিল্লা ৫ আসনে বাতিল হয়েছে। জাতীয় পার্টির মধ্যে রংপুর ৩ আসনে চেয়ারম্যান জিএম কাদেরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও চট্টগ্রাম ৫ আসনে দল থেকে বের হয়ে একই নামে দল গঠনের কারণে আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। জামায়াতের AHM হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র কক্সবাজার ২ আসনে মামলা সংক্রান্ত তথ্যের অঙ্গসঙ্গতির কারণে বাতিল হয়েছে। ঢাকা মহানগরে ১৩টি আসনে শনিবার পর্যন্ত মোট ২৩৮টি মনোনয়নপত্রের যাচাই বাছাই শেষে ১১৯টি বৈধ, ৫৪টি বাতিল এবং ১টি স্থগিত রাখা হয়েছে। বাতিল হওয়া মনোনয়নপত্রের মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। স্থগিত মনোনয়নপত্রটি ঢাকা ১৮ আসনের প্রার্থী মোহাম্মদ আশরাফুল হকের, যিনি একটি সম্পূরক হলফনামা জমা দেওয়ার জন্য সময় চেয়েছেন। ঢাকার আসন ভিত্তিক তথ্য অনুযায়ী ঢাকা ১ থেকে ঢাকা ২০ পর্যন্ত মোট ২৩৮টি মনোনয়নপত্রের মধ্যে ৮২টি বাতিল হয়েছে। বাতিল হওয়ার প্রধান কারণ হলো স্বাক্ষরের অসঙ্গতি, সমর্থন তালিকার ভুল, দলীয় প্রত্যয় সঠিক না থাকা, প্রার্থীর হলফনামায় স্বাক্ষরের ঘাটতি এবং ঋণ খেলাপ সংক্রান্ত অভিযোগ। প্রার্থীরা তাদের মনোনয়নপত্রের বৈধতা নিশ্চিত করতে কমিশনের আপিল করার সুযোগ পাবেন।